হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের মাঝখানের রাস্তা দিয়েই চলে যাওয়া যাবে মেট্রো স্টেশনে। লেখাও আছে দেখুন, মেট্রো দিস ওয়ে। এই রাস্তা বরাবর চলে গেলেই মেট্রো। তবে আমরা যাচ্ছি নিউ কমপ্লেক্সের প্ল্যাটফর্মের ভিতর দিয়ে। হাওড়া মেট্রো এখন চলাচল করে হাওড়া ময়দান, মহাকরণ, এসপ্ল্যানেড। তো আমরা আজকে হাওড়াতে এসেছিলাম, তো সকলেই খুব এই ঐতিহাসিক জার্নিটার জন্য এক্সাইটেড। তো আমরাও ভাবলাম যে মেট্রো করে এসপ্ল্যানেড পর্যন্ত যাই, তাই হাওড়া মেট্রো ধরতে যাচ্ছি। এই হাওড়া মেট্রোর টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 9:45। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 15 মিনিট গ্যাপে ট্রেন আছে। আবার 9টা থেকে 11টা পর্যন্ত 12 মিনিট গ্যাপে ট্রেন আছে। আবার 11টা থেকে 5টা পর্যন্ত 15 মিনিট গ্যাপে ট্রেন। আবার 5টা থেকে 8টা তখন বিজি, আবার তখন 12 মিনিট অন্তর অন্তর। আবার 8টা থেকে 9:45 লাস্ট ট্রেন, 15 মিনিটস অন্তর। লাস্ট মেট্রো 9:45 বোথ সাইড থেকে, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড। এবারে ম্যাপটাকে একটু দেখে নেওয়া যাক। এই হাওড়া ময়দান, এখান থেকে মহাকরণ, মহাকরণ থেকে এসপ্ল্যানেড এই পর্যন্তই এখন চালু হয়েছে। আর এসপ্ল্যানেড থেকে শিয়ালদার এই রুটটা এখনো চালু হয়নি, এই কানেকশনটা হয়নি। বউবাজারে কাজ চলছে, এইবার বউবাজারে কাজ শেষ হলে চালু হবে। তবে শিয়ালদার থেকে ফুলবাগান হয়ে, করুণাময়ী হয়ে সেক্টর 5 পর্যন্ত যাতায়াত করছে গ্রিন লাইনে। আর বউবাজারের কাজটা শেষ হলে তখন এসপ্ল্যানেড থেকে শিয়ালদা কানেকশন হয়ে যাবে। এবার এই গ্রিন লাইন থেকে ব্লু লাইনে, পুরনো যে মেট্রো, এটা পুরানো ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশন। নতুন এসপ্ল্যানেড স্টেশন থেকে পুরনো এসপ্ল্যানেড স্টেশনে আসা যায় ভিতর দিয়েই। এসকালেটরে করে উপরে উঠলেই নির্দেশিকা দেওয়া আছে। এবং ব্লু লাইন থেকে যে কোনো স্টেশনে, নোয়াপাড়া টু কবি সুভাষ, যে কোনো স্টেশনে যাওয়া যায়। এবং ময়দান থেকেই টিকিট পুরো কেটে নেওয়া যায়। ময়দান থেকেই আপনি পার্ক স্ট্রিট বা কবি সুভাষ যে কোনো জায়গার টিকিট একবারে কেটে নিতে পারবেন। তো চলুন দেখা যাক। আমরা এসকালেটরে করে ময়দান স্টেশনের দিকে নামছি। দেওয়ালগুলো খুব সুন্দরভাবে চিত্রিত। আর যারা ময়দানে অ্যারাইভ করেছে তারা পাশের এসকালেটরে ওপরের দিকে উঠছেন, তো ভালোই লাগছে। এখানে প্রচুর টিকিট কাউন্টার আছে। তো আমরা যাব এসপ্ল্যানেড পর্যন্ত, সেই জন্য আমরা হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড টিকিট কাটলাম ও ভিতরে প্রবেশ করলাম। তবে আপনারা এখান থেকেই যদি ব্লু লাইনে পুরনো মেট্রো দিয়ে কোথাও যেতে চান, যেমন পার্ক স্ট্রিট, ওই সবের জায়গারও টিকিট কেটে নিতে পারেন। তো আমরা এসপ্ল্যানেডের টিকিট কাটলাম। ময়দান মেট্রো স্টেশন ডিপেস্ট মেট্রো স্টেশন ইন ইন্ডিয়া। সারফেস থেকে প্রায় 30 মিটার্স নিচে। তো এসকালেটর করে আবারও আমরা নিচে নামছি। সকলেই খুব এক্সাইটেড, আমিও এক্সাইটেড। এবার আরও একবার আমরা এসকালেটরে করে আরও ডিপে নামছি। এটা ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার এবং ডিপেস্ট মেট্রো স্টেশন। এইখান থেকে আমরা হাওড়া ময়দানের ট্রেনে উঠব এবং এসপ্ল্যানেডে নামবো।
দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়, এই ভিড় ঠেলেই আমরা মেট্রোতে উঠলাম। দরজাও বন্ধ হয়ে গেল। এবার মেট্রো চললো মহাকরণের দিকে, হাওড়া থেকে মহাকরণ, তারপরে মহাকরণ থেকে স্প্ল্যানেড। তো আমাদের এই ঐতিহাসিক জার্নি যেটা গঙ্গার তলা দিয়ে যাবে সেটা এই মহাকরণ যেতেই পড়বে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জার্নি করতে চলেছি গঙ্গার তলা দিয়ে, মেট্রো জার্নি। অলরেডি জার্নি স্টার্ট হয়ে গেছে। বাইরে একটা স্পেশাল এফেক্ট দেওয়া আছে, ব্লু লাইট। সত্যি একটা আলাদা ফিলিংস হচ্ছে যে আমরা গঙ্গার নিচ দিয়ে জার্নি করছি। এটা 520 মিটার। এই জার্নির টাইম লাগবে 40 সেকেন্ডস। আমরা গঙ্গার তলায় আছি, উপরে অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে, জাহাজ, স্টিমার সবই যাচ্ছে। এইটা ভাবতেই খুব ভালো লাগছে। ওয়াটার জার্নি শেষ হলো। এবার আমরা পৌঁছলাম মহাকরণ। মহাকরণ থেকে এবার মেট্রো যাবে স্প্ল্যানেডের দিকে। এবার পৌঁছলাম স্প্ল্যানেডে। এই নিউ স্টেশন থেকে যারা স্প্ল্যানেড ওল্ড স্টেশনে যেতে চান তারা এসক্যালেটার বা লিফটে করে উপরে উঠে, উপরে ডাইরেকশন দেওয়া আছে কিভাবে যাবেন, আপনারা যেতে পারেন। এবং সেখান থেকে ওল্ড মেট্রো স্টেশনে, নোয়াপাড়া টু কবি সুভাষ, যে কোনো স্টেশনে আপনারা মেট্রোতে যেতে পারবেন। এই যে এসক্যালেটারে করে নিউ মেট্রো স্টেশন স্প্ল্যানেড থেকে ওল্ড ব্লু লাইন স্প্ল্যানেড মেট্রো স্টেশনে যাচ্ছে। উপরে ডাইরেকশন দেওয়া আছে কিভাবে যাবেন। এটা জাস্ট আপনাদের একটু দেখালাম যে আপনারা গ্রিন লাইন থেকে ব্লু লাইনের পুরনো মেট্রোতে কি করে যাবেন। তো আমাদের গন্তব্যস্থল এটা নয়, আমরা গ্রিন লাইন মেট্রো নতুন স্প্ল্যানেড মেট্রো থেকে সোজা 2 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরে আমাদের ডেস্টিনেশনে দিকে চললাম।